এক নম্বর প্রশ্ন, ইফ 1 man or 2 women or 3 boys can finish a job in 66 days, অর্থাৎ শুধু একজন পুরুষ একটা কাজ করতে 66 দিন লাগে, অথবা শুধু দুইজন মহিলা ওই কাজটা করতে 66 দিন লাগে, অথবা 3 জন বালকের ওই কাজটা করতে 66 দিন লাগে। অর্থাৎ একজন পুরুষের সমতুল্য হচ্ছে 2 জন মহিলা, আবার 2 জন মহিলা এর সমতুল্য হচ্ছে 3 জন বালক। এটা আমরা লিখতে পারি। এখন প্রশ্ন করা হচ্ছে, যদি then find out the number of days in which that work can be done by 1 man, 2 women and 3 boys, যে একজন পুরুষ 2 জন মহিলা এবং 3 জন বালক যদি একত্রে কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে। আগে তো শুধু একজনের 66 দিন লাগছে, একজন পুরুষের, 2 জন মহিলার 66 দিন লাগছে, অথবা শুধু 3 জন বালকের 66 দিন লাগছে। এখন যদি সবাই একত্রে কাজটা করে তাহলে কত দিনে কাজটা করতে পারবে, এটা বের করতে হবে। তো একজন পুরুষ, 2 জন মহিলা এবং 3 জন বালক যদি একত্রে কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে। তো প্রথমে আমরা সবগুলোকে পুরুষে কনভার্ট করে নিই। তো একজন পুরুষ সমতা একজন, 2 জন মহিলার সমতুল্য হচ্ছে একজন পুরুষ, আবার 3 জন বালকের সমতুল্য হচ্ছে একজন পুরুষ। তো 3 জন বালকের জায়গায় আমরা একজন পুরুষ লিখতে পারি। তো সমান আমরা কি লিখতে পারি, 3 men, অর্থাৎ একজন পুরুষ, 2 জন মহিলা এবং 3 জন বালক এর সমতুল্য হচ্ছে 3 জন পুরুষ। তাহলে 3 জন পুরুষ কত দিনে কাজটা করতে পারবে, এতটুকু বের করতে পারলেই যথেষ্ট হবে। তো একজন পুরুষের কত দিন লাগে, একজন পুরুষ একটা কাজ করতে 66 দিন লাগে, একজন পুরুষের কাজটা করতে লাগে 66 দিন। তাহলে 3 জন পুরুষের কত দিন লাগবে, আর কম দিন লাগবে, 66 ভাগ হচ্ছে 3, কাটাকাটি করলে 22 দিন, অর্থাৎ 3 জন পুরুষের লাগে 22 দিন। এর মানে হচ্ছে একজন পুরুষ, 2 জন মহিলা এবং 3 জন বালক এর একত্রে কাজটা করতে লাগবে 22 দিন সময় লাগবে। 1 নম্বর উত্তর হবে এ। 2 নম্বর প্রশ্ন, ইফ 9 men or 15 women can do a work in 16 days, যে যদি 9 জন পুরুষ অথবা 15 জন মহিলা একটা কাজ 16 দিনে করতে পারে, অর্থাৎ 9 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 15 জন মহিলা। 9 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 15 জন মহিলা। How long will it take 3 men and 7 women to complete the job? তাহলে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে করতে পারবে। তো প্রথমে আমরা ম্যানকে উমেনে অথবা উমেনকে ম্যানে কনভার্ট করে নিব। তো আমি 3 জন ম্যান সমান কতজন মহিলা এটা আমরা আগে বের করে নিই। তো 9 জন পুরুষ সমান হচ্ছে 15 জন মহিলা। তো একজন পুরুষ সমান কতজন হবে, 15/9 হবে। তাহলে 3 জন পুরুষ সমান কত হবে, তো 3 হবে, কাটাকাটি করলে 3 3 9, 3 5 15, অর্থাৎ 5 জন উমেন হবে। 3 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 5 জন মহিলা। তো 3 জন পুরুষ মানে 5 জন মহিলা, আর এখানে হচ্ছে 7 জন, মোট কতজন হয়, মোট 12 জন। মোট এই 12 জনে কত দিনে এই কাজটা কমপ্লিট করতে পারবে এটা আমাদেরকে বের করতে হবে। তো 15 জন মহিলা, মোট কতজন হচ্ছে আমার, মোট হচ্ছে 12 জন মহিলা। তো এখানে প্রশ্নের মধ্যে দেয়া আছে 15 জন মহিলার একটা কাজ করতে লাগে কতদিন, 16 দিন লাগে। 15 জন মহিলার একটা কাজ করতে সময় লাগে 16 দিন। ধরি একটা পুকুর খনন করতে সময় লাগে 16 দিন। এখন 15 জনের জায়গায় যদি একজন ওই পুকুরটা খনন করে তাহলে অবশ্যই কি লাগবে, বেশি সময় লাগবে, তাহলে 15 × 16 হবে। এখন সে তুলনায় যদি 12 জন মহিলা কাজ করে, একজনের এত দিন লাগবে, এখন যদি 12 জন করে তাহলে একটু কম লাগবে। কাটাকাটি করি, 4 দিয়ে কাটলে 3 হয়, 4 4 16, 3 5 15, 4 5 20, অর্থাৎ 20 দিন সময় লাগবে। 12 জন মহিলার 20 দিন সময় লাগবে, অর্থাৎ 3 জন পুরুষ এবং 7 জন মহিলার কাজটা করতে 20 দিন সময় লাগবে। উত্তর হবে ডি নাম্বার। 3 নম্বর প্রশ্ন, ইফ 20 men or 24 women or 40 boys
ক্যান ডু এ জব 12 days, যে 20 জন পুরুষ, 24 জন মহিলা এবং 40 জন বালক যদি একটা কাজ 12 দিনে করতে পারে। অর্থাৎ অর্থাৎ 20 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 24 জন মহিলা, 24 জন মহিলা এর সমতুল্য হচ্ছে 40 জন বালক। তো হাউ মেনি মেন ওয়ার্কিং উইথ 6 women and 2 boys ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 32 days? তাহলে 6 জন মহিলা এবং 2 জন বালকের সাথে কতজন পুরুষ একত্রে কাজটি করলে 32 দিনে কাজটি করতে পারবে? একত্রে যদি কাজ করে তাহলে কত দিনে 32 দিনে কাজটি করতে পারবে? পুরুষের সংখ্যা বের করতে হবে। তো আমরা করব যেটা, সবগুলোকে আমরা পুরুষে কনভার্ট করে নেব। 6 জন মহিলা সমান কতজন পুরুষ, 2 জন বালক সমান কতজন পুরুষ, যেহেতু পুরুষ বের করার জন্য বলছে তো আমরা এগুলোকে পুরুষে কনভার্ট করে নেব। তো এখানে দেওয়া আছে 24 জন মহিলা সমান হচ্ছে 20 জন পুরুষ। চব্বিশ জন মহিলা সমান হচ্ছে 20 জন পুরুষ। তাহলে একজন মহিলা সমান কতজন হবে? 20/24। তাহলে 6 জন মহিলা সমান কত হবে? ইন্টু 6 হবে, 4 6 24, 4 5 20, 5 জন পুরুষ। তাহলে 6 জন মহিলা এর সমতুল্য হচ্ছে 5 জন পুরুষ। আবার 2 জন বালক সমতুল্য কতজন পুরুষ এটা বের করতে হবে। তো 40 জন বালকের সমতুল্য হচ্ছে 20 জন পুরুষ। 40 জন বালক এর সমান হচ্ছে 20 জন পুরুষ। 40 জন বালকের সমান যদি 20 জন পুরুষ হয় তাহলে একজন বালকের সমান কত হবে? 20/40। তাহলে 2 জন বালকের সমান কত হবে? 2 জন বালকের সমান হবে ইন্টু 2 হবে, 2 দিয়ে কাটলে 20, 20 20 কাটা 1, একজন পুরুষ। 2 জন বালকের সমতুল্য হচ্ছে একজন পুরুষ। অর্থাৎ এখানে 6 জন মহিলা এবং 2 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 5 জন পুরুষ আর একজন পুরুষ, মোট 6 জন পুরুষ। 6 জন মহিলা আর 2 জন বালকের সমতুল্য হচ্ছে 6 জন পুরুষ। এই 6 জন পুরুষের সাথে আরো কতজন পুরুষ একত্রে যদি কাজ করে তাহলে 32 দিনে কাজটা করতে পারবে। এখানে বলা হয়েছে 20 জন পুরুষের কাজটা করতে লাগে কতদিন? 12 দিন। মানে 12 দিনে 20 জন পুরুষ একটা কাজ করতে পারে। প্রশ্নবিদে বলা আছে যে 12 দিনে কি করতে পারে? 20 জন পুরুষ যদি একটা কাজ 12 দিন কাজ করে তাহলে এটা 12 দিনে শেষ করতে পারে। অর্থাৎ 12 দিনে কোনো একটা কাজ, যদি একটা পুকুর খনন করতে পারে কতজন পুরুষ লাগে? 20 জন পুরুষ লাগে। এখন যদি একদিনে কাজটা শেষ করতে চায়, পুকুরটা খনন করতে চায়, তাহলে আরো পুরুষের সংখ্যা আরো কি লাগবে? বেশি লাগবে, অর্থাৎ 20 × 12 হবে। সেই তুলনায় যদি পুকুরটা একদিনের পরিবর্তে 32 দিনে খনন করতে চায়, তো 32 দিনে খনন করতে চাইলে পুরুষের সংখ্যা আরো কম লাগবে। একটা পুকুর 12 দিনে খনন করতে 20 জন পুরুষ লাগে, তো একদিনে যদি খনন করতে চায় তাহলে অবশ্যই আরো বেশি সংখ্যক পুরুষ লাগবে। সেই তুলনায় যদি 32 দিনে করতে চায় তাহলে আর কম সংখ্যক লাগবে, তাহলে 32টা কি যাবে? নিচে চলে যাবে, এতজন পুরুষ। কাটাকাটি করলে 4 দিয়ে কাটলে 3 4 12, 4 8 32, 4 দিয়ে কাটলে 2, 4 5 20, 3 5 15, 15/2, অর্থাৎ 7.5 জন পুরুষ। তো 32 দিনের কাজটি সম্পূর্ণ করতে হলে 7.5 জন পুরুষ লাগবে। আর এখানে অলরেডি 6 জন পুরুষ আছে। এই 6 জন মহিলা আর 2 জন বালক এর সমতুল্য হচ্ছে 6 জন পুরুষ। 6 জন পুরুষ, 6 জন মহিলা আর 2 জন বালকের সমতুল্য হচ্ছে 6 জন পুরুষ। আর 32 দিনের কাজটি সম্পন্ন করতে লাগবে কত? 7.5 জন পুরুষ লাগবে। তাহলে শর্ট হচ্ছে কত জনের? 7.5 বিয়োগ হচ্ছে 6, অর্থাৎ 1.5 জন পুরুষের শর্ট, 1.5 জন পুরুষ লাগবে। তাহলে এর উত্তর হচ্ছে হাউ মেনি ম্যান ওয়ার্কিং উইথ, তো কতজন পুরুষ লাগবে? 1.5 জন পুরুষ লাগবে। এখানে 2 জন পুরুষ, 4 জন পুরুষ, 1.5 এখানে উত্তর নাই, তাহলে এর উত্তর হবে নান অফ দোজ। ই নাম্বার। এটা বিবিএ 1617 সালে আসছিল। পরের প্রশ্নটা দেখি, এটা ক্লাস 6 থেকে নেওয়া হয়েছে।
2 men can do the same amount of work that 3 boys can do. অর্থাৎ 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করতে পারে। এর মানে হচ্ছে 2 জন পুরুষের সমতুল্য হচ্ছে 2 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে কতজন? 3 জন বালক। 4 men and 10 boys together can do a piece of work in 21 days. 4 জন পুরুষ এবং 10 জন বালক একত্রে একটা কাজ 21 দিনে করতে পারে। How many days will 6 men and 15 boys do that work? তো 6 জন পুরুষ এবং 15 জন বালক একই কাজ কত দিনে করতে পারবে এটা বের করতে হবে। তো প্রথমে আমরা সবগুলোকে ম্যানকে বয়েসে অথবা বয়েসকে ম্যানে কনভার্ট করে নেব। তো আমি ম্যানকে বয়ে কনভার্ট করে নিই। তো 4 জন ম্যান সমান কতজন বয় হবে এটা আমরা বের করে নিই। 2 জন পুরুষ সমান হচ্ছে 3 জন বালক। তো 1 জন পুরুষ সমান কত হবে? 3/2। তাহলে 4 জন পুরুষ সমান কতজন হবে? ইন্টু 4, কাটাকাটি করলে 2 6, অর্থাৎ 6 জন বালক। 4 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 6 জন বালক। আবার এখানে আছে 6 জন পুরুষ। তো 6 জন পুরুষকে আমরা কনভার্ট করে নিই। 6 জন পুরুষ সমান কতজন বালক হবে? 3/2, 4 জায়গায় হবে 6, কাটাকাটি করলে 3, 3 3 কে 9, অর্থাৎ 3 জন পুরুষ 6 জন পুরুষ এর সমতুল্য হচ্ছে 9 জন বালক। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে 4 জন পুরুষ এবং 10 জন বালক একটা কাজ একত্রে 21 দিনে করতে পারে। তো 4 জন পুরুষ মানে 6 জন বালক। তো 6 জন বালক আর 10 জন বালক, মোট 16 জন বালক। মোট 16 জন বালক 21 দিনে কাজটা করতে পারে। তাহলে 16 জন বালক একটা কাজ করতে পারে 21 দিনে। তাহলে 9 জন পুরুষ এবং 15 জন বালক ওই কাজটা করতে কত দিন লাগবে? তো 9 জন পুরুষ মানে 6 জন পুরুষ মানে কত? 6 জন পুরুষ মানে হচ্ছে 9 জন বালক। তো 9 জন বালক আর 15 জন বালক কত হয়? 24 জন বালকের কত দিন লাগবে এটা বের করতে হবে। তো 16 জন বালকের লাগে 21 দিন। তাহলে একজন বালকের লাগবে কত? একটা পুকুর খনন করতে, মনে করি একটা পুকুর খনন করতে 16 জন বালকের লাগে 21 দিন সময় লাগে। তো একই পুকুর যদি একজন বালকে করে তাহলে আর বেশি সময় লাগবে, 21 × 16 হবে। 16 জন বালকে একটা পুকুর খনন করতে যদি 21 দিন লাগে, তা একজন বালকে যদি করতে চায় তাহলে আর বেশি দিন লাগবে। সেই জায়গায় যদি 24 জন বালকে করতে চায় সেই তুলনায় কম লাগবে। 24 নিচে চলে যাবে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 6 24, 2 দিয়ে কাটলে 2 3, 3 7 21, 7 × 14, 14 দিন লাগবে। অর্থাৎ 24 জন বালকের সময় লাগবে কত দিন? 14 দিন লাগবে। আর 24 জন বালক মানে হচ্ছে 6 জন পুরুষ 15 জন বালক। 6 জন পুরুষ 15 জন বালকের সমতুল্য হচ্ছে 24 জন বালক। 24 জন বালকের লাগে 14 দিন। তাহলে 6 জন পুরুষ আর 15 জন বালকের কত দিন লাগবে? 14 দিন লাগবে। মানে উত্তর হচ্ছে বি নাম্বার, বি হবে। 5 আর 6 অনুরূপ প্রশ্ন, এটা কমেন্ট বক্সে হোমওয়ার্ক হিসেবে দেওয়া থাকবে।